হ্যালো বন্ধুরা, আমি প্রীতি আর প্রীতির সিম্পল লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে বিছানা দিয়ে কেন শুরু করলাম? আরে বাবা, কাজ বাজ গুছিয়ে নিচ্ছি আমি। দেখো আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে আমার সাথে। আর এটা কি বানাচ্ছি দেখতে পাবে তোমরা যদি সাথে থাকো। কোথায় যাচ্ছি, কি করছি, এই ব্লগ ভিডিওটার মধ্যে সবটাই দেখতে পাবে। আমি কোথাও ঘুরু ঘুরু করতে যাব, তো আমরা যেখানে যাই না কেন সেখানে যে কোনো একটা স্ন্যাক্স বা যে কোনো কিছু একটা বানিয়ে নিয়ে যাই, সেখানে বসে সবাই মিলে আড্ডা দিই। বুঝতে পেরেছো? তো আমি আজকে একটা ফুলুরির মতো বানিয়ে নিয়ে যাচ্ছি। তো সেটার জন্য ময়দা নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিলাম 2টো ডিম। বুঝতে পেরেছো? দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি ফুলুরি বানাচ্ছি। আর আমরা প্রত্যেকটা দিদিরা বা ভাবিরা, বৌদিরা সবাই মিলে এরকম একটা রেসিপি করে নিয়ে যাই। সবাই মিলে একত্রিত হয়ে বসি, চায়ের আড্ডা দিই। বুঝতে পেরেছো? তার জন্য আমি আজকে এটা বানিয়ে নিয়ে যাচ্ছি। এক দিন আমরা একটা বানিয়ে নিয়ে যাই। আর কোথাও যাব বললে সেদিন যেন কাজের এনার্জিটা অনেকটা বেড়ে যায়, মনটা ফুরফুরা থাকে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো এরকম আড্ডা দিতে, চায়ের আড্ডা দিতে? আমার তো বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। অল্প অল্প জল দেবো, এভাবে মেখে নেবো। এটা একটু চিপচিপা টাইপের হবে, তবে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এটা চিপচিপা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে ভেতর থেকে। আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে ছোটো ছোটো বল করে করে এভাবে দিয়ে দেবো। দেখবে এগুলো অটোমেটিক্যালি উল্টে পাল্টে যাবে। মিনিট 2-এর মধ্যে এগুলা একটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেবে। একদম ফুলরি রেডি চায়ের সাথে মজা নেওয়ার জন্য। আমি তো বানিয়ে নিয়ে চলে যাব, তোমাদেরকে সবটা শেয়ার করব। আর আমার এই ফুলুরি রেসিপিটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে থাকো, ট্রাই করে দেখো কেমন। আর এটা কিন্তু ওমানের মধ্যে ভীষণ পরিমাণে খাওয়া হয়। মেলা হোক বা যে কোনো একটা মার্কেটের মধ্যে হোক, যে কোনো জায়গায় এই ফুলুরিটা পাওয়া যায়। বেশ ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার অলরেডি চলে এসছে। এটা নামিয়ে নেব। ভাবলাম যেটা আমি বানিয়ে নিয়ে যাচ্ছি সেখানে তোমরা যদি জিজ্ঞেস করো এটা কীভাবে বানালো, তাই সেজন্যই আগেই রেসিপিটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমার ফুলুরি একদম রেডি। চায়ের সাথে কিন্তু হেভি লাগে খেতে। আর এটা কিন্তু আমি একটুখানি সামান্য পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে হানি দিয়েও নিতে পারো, অথবা ডেট সিরাপ যেটা থাকে সেটা দিয়েও নিতে পারো, অথবা উপর থেকে চিনি ছিটিয়েও দিতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কনডেন্স মিল্কটা দিচ্ছি। আর কনডেন্স মিল্কটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যদিও এখানে চিনিটা ইউজ করেছি, তো সেজন্য সামান্য পরিমাণে এখানে কনডেন্স মিল্ক দিয়েছি। মিষ্টি ব্যালেন্সটা তোমরা বুঝে শুনিয়ে দেবে। অলরেডি আমি চলে এসেছি কোথায়? সাগর পাড়ে। এই সাগরে পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে না। আমার মাতাল হয়নি, কিন্তু চলো তোমাদের সাথে একটা কবিতাই হয়ে যাক। দিগন্ত ছুঁয়ে যায় নীলের সীমানা, যেখানে মেঘেরা খোঁজে উড়াল ঠিকানা। নোনা হাওয়া মেখে দেয় আদরের ছোঁয়া, সমুদ্রের বুকে নামে রূপালি মায়া বিদোয়া। কেঁপে ওঠা ঢেউগুলো তীরে এসে হাসে, কত না গল্প তার ভালো চড়ে বাসে। গভীরে লুকিয়ে আছে অনন্ত বিস্ময়, নীল জলরাশি যেন এক নির্ভয় পরিচয়। এখানে হারিয়ে যায় সব কোলাহল, সমুদ্রের গান শোনে আকাশের জল। যত দূর চোখ যায় শুধু নীল আর নীল, মন চায় ভাসিয়ে দিই কল্পনা রিল। কেমন লেগেছে আমার কবিতাটা? আর এই সাগর পাড়টা দেখে কী লাগছে বলো তো? যেন সাগর আমাকে অনেক কিছু বলতে চাচ্ছে। সাগরের ঢেউগুলো যখন বিশাল একটা শব্দ নিয়ে আসে, কানের মধ্যে বাজে, তখন যেন কিছু বলে যায়, কিছু কিছু সে কইতে চায়। জানি না কি কইতে চায়, তবে বেশ ভালো লাগে সাগরের মধ্যে আসলে এরকম হাঁটতে, জলের মধ্যে পা ভিজিয়ে ভিজিয়ে হাঁটতে। আমি তো বেশ মজা নিচ্ছি। তোমাদের কার কার সাগর ভালো লাগে বলো তো? আমার প্রকৃতি যেন আমার ভীষণ ভালো লাগে। প্রকৃতির যে কোনো কিছুই আমার ভীষণ ভালো লাগে। আর মাঝে সাঝে আমাদের সব কাজ বাজ ছেড়ে, যত রকমের চিন্তা আছে সব ছেড়ে এরকম বাইরে ঘুরতে যাওয়াটা উচিত, তাহলে মনটা ফ্রেশ হয়ে যায়। দেখতে পাচ্ছ বালুচরের মধ্যে একটা ছোট্ট বাবু এই কুকুর ছানাগুলো নিয়ে খেলা করছে। আর এখানে বড় বড় ছেলেরা এখানে ফুটবল খেলছে, অর্থাৎ ফুটবল খেলার মাঠ বলতে পারো এটাকে। তো আমরা রাস্তার ধারে কিন্তু বীজটার জন্য পাশে বসেছিলাম, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে বেশ অনেকটা লোকজন আছে। আর এই বীজটা এখানের মধ্যে আমাদের পাশেই নতুন হয়েছে। আর এরকম আমাদের মতো মহিলারা বসে বসে আড্ডা দিচ্ছে, কিছু না কিছু খাচ্ছে। দেখতে পাচ্ছ কত লোকজন। তবে পরন্ত বিকেল তো এখনও লোকজন আসা শুরু করেছে। আর দেখো আমাদের চায়ের আড্ডায় আজকে কি আছে ফুচকা। এখন দেখে ভিডিওটা এডিট করছি, বসলাম, দেখলাম, আমার এখনই জিভে জল চলে এসেছে। আর আমার ফুলুরিগুলো দেখো কি সুন্দর হয়েছে না বলো? একদম গোল 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 মটল। আর আমাদের একজন ভাবি বানিয়ে নিয়ে এসছে পাস্তা। আর এটা হচ্ছে সেই ফুচকার টক জল।
লোভ লাগছে কি না বলো, আসবে কি আমাদের আড্ডাতে? চলে এসো। তো আমরা তো আড্ডায় বসলে এরকম কিছু না কিছু সবাই বানিয়ে নিয়ে আসি, আর বসে তা খাওয়া দাওয়া করব, বেশ ভালো সময় কাটে, খাওয়া হয়ে যায়, আড্ডাও দেওয়া হয়ে যায়। দেখো একবার ফুচকাটা খাচ্ছিলাম তোমাদের জন্য, ক্যামেরাবন্দি করে নিলাম। আহা, সেই স্বাদ, সেই স্বাদ, এখনও মুখের মধ্যে স্বাদটা লেগেই আছে। আর এই তো সন্ধ্যা না, রাত হয়ে গেছে, তো আমরা ফিরে যাব, তার আগেই একটু মজা করে নিলাম তোমাদের সবার সাথে। হেলিকপ্টার বইছে, এখন হেলিকপ্টার স্টার্ট দিতেছে। তো হেলিকপ্টার আর একটু সামনে আসবে, আর একটু সামনে, বেশি সামনে আসিয়ে না, এখানে একটা খাম্বা খাম্বা। কি সুন্দর গিফট, তাই না? ওয়াও, কি সুন্দর সুন্দর, কিন্তু সবগুলো দেখলে আমার গিফট। হ্যাঁ, এটা আমার কাছে সেরা গিফট, ভীষণ পছন্দ করি আম। সাইজটা দেখো কি সুন্দর একটা সাইজ, কালারটা, সবখানেই এখন আম পাওয়া যাচ্ছে। আর এখানে ৮-১২ মাসে পাওয়া যায়, ১২ মাসে পাওয়া যায়। কি মিষ্টি গন্ধ, দেখলে তো? গিফট দেখিয়ে দিলাম, আমার গিফটটা কেমন লাগলো জানাবে। অনেকেই বলে ব্লগ ভিডিও বানাও, সামনে এসে কথা বলো, ভালো লাগে, হয়তো ভালো লাগে সেজন্যই বলে। তো তাদের জন্য আমি চেষ্টা করছি একটু সামনে এসে ভিডিওগুলো করতে, বা তোমাদের সামনে এসে একটুখানি কথা বলতে। যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর ভালো লাগলে অবশ্যই উৎসাহ দিও, ঠিক আছে?